নমস্কার, আমি কাঞ্চনা মৈত্র। নমস্কার, আমি বেকার ছেলে প্রদীপ। ফেসমেস কাঞ্চনা মৈত্র সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাইলো। ও মাই গড! হ্যাঁ বাড়া, শেষমেশ ওই দিন শিয়ালদা স্টেশনে যা হয়েছিল সেই কারণে সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাইলো। বিশ্বাস করুন, অনুভূতিতে আঘাত দেওয়া আমার বা আমাদের টিমের কোনো উদ্দেশ্য ছিল না। তুই তো বড় নেতা হয়ে গেছিস রে। তবুও কারোর অনুভূতিতে যদি আঘাত লেগে থাকে, আমি কাঞ্চনা মৈত্র আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। নমস্কার, আমি কাঞ্চনা মৈত্র। আপনাদেরকে কিছু কথা আমি আজকে জানাতে এলাম। তো গাইস, দিদি ভাই আমাদেরকে কিছু কথা জানাতে এসেছে। মানে ওই যে শিয়ালদা স্টেশনে যে ঝামেলাটা হয়েছিল, ঠিক আছে, তো সেটার বিষয়ে কিছু কথা জানাতে এসেছে। সবই কপাল। সেদিন শিয়ালদা স্টেশনে যে ঘটনাটি ঘটেছে, সাম্প্রতিককালে যে ঘটনাটি আপনারা দেখেছেন। হ্যাঁ দিদি, সেটাই তো জানতে চাইছি যে সেদিন শিয়ালদা স্টেশনে হয়েছিলটা কি, ঠিক আছে, ওটাই জানতে চাইছি যে কি হয়েছিল শিয়ালদা স্টেশনে। না বলছি, এত ঝামেলা, এত একদম কি বলবো, সেটি আর কিছুই নয়, একটি বাংলা ছবির প্রমোশনের অংশ। হ্যাঁ ওই দিন তো ঘটনাটা দেখেছি দিদি, কিন্তু কি করবো বলো, সবই কপাল। কপাল না থাকলে তো ঘটনাটা দেখতে হতো না। ছবির নাম কপাল। 19শে সেপ্টেম্বর আপনাদের সকলের নিকটতম প্রেক্ষাগৃহে সেটি আসতে চলেছে। তাহলে এতদিন ধরে যে এত ভাবছিলাম যে একটা ঝামেলা হয়েছে, সেই সবই বাংলা ছবির কি হয়ে গেল, হঠাৎ করে সব চেঞ্জ হয়ে গেল কেন? এবার আমি প্রথমেই বলেছিলাম কোনো সিরিয়ালের প্রমোশন চলছে বা কোনো মুভি প্রমোশন চলছে, শেষমেশ সবই কপাল কপাল ভেবেছিলাম। কিন্তু দেখো ঘুরে ঘুরে বাড়া সেই মুভির নামই হয়ে গেল কপাল। কারোর, বিশ্বাস করুন, অনুভূতিতে আঘাত দেওয়া আমার বা আমাদের টিমের কোনো উদ্দেশ্য ছিল না। তবুও কারোর অনুভূতিতে যদি আঘাত লেগে থাকে, আমি কাঞ্চনা মৈত্র আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, হাত জোর করে। আপনারা প্লিজ পাশে থাকুন। তবে যাই হোক দিদি, অ্যাক্টিংটা কিন্তু সেরা ছিল, একদম রিয়েল, একদম মন থেকে বলছি, খুব সুন্দর, মানে কি বলবো, অসাধারণ, একদম রিয়েল অ্যাক্টিং। ভাবছি যে যদি অ্যাক্টিংটা এরকম হয় তাহলে যে ছবিটা আসছে, ছবিটা কত সুন্দর হবে। সবাই কিন্তু দেখতে যাও 19শে সেপ্টেম্বর কপাল ছবি, আশা করি খুব সুন্দর হবে। কারণ যেখানে আমরা সাধারণ মানুষ সবাই ভেবেছিলাম যে এটা রিয়েল ঘটনা, ঠিক আছে, কিন্তু বাস্তবে ওটা একটা ছবির প্রমোশন। তো যাই হোক না কেন, মুভিটা আশা করি খুব খুব ভালো হবে। আমি তো দেখতে যাচ্ছি, অবশ্যই তোমরাও দেখতে যেও।